আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 9 অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা টোটাল 8টা টাইপের সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করছি। অলরেডি আমাদের 4টা টাইপ আলোচনা হয়ে গিয়েছে 4টা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2টা টাইপ সম্পর্কে একসাথে, অর্থাৎ 5 নাম্বার ও 6 নাম্বার টাইপে কি রকম টাইপের ম্যাথ আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে 5 নাম্বার টাইপের যে প্রথম ম্যাথটা সেটা আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের বলা হচ্ছে 8x = 32 টু দি পাওয়ার y হলে x বাই y এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমাদের দেওয়া আছে এটা, তো আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা ঠিকঠাক লিখলাম। এবার আমাদের ভিত্তিটা সেম করতে হবে। কিভাবে ভিত্তি সেম করব? 8 কে আমরা লিখতে পারি 2 কিউব, 2 কিউব মানে হচ্ছে 8, আর 32 কে লিখতে পারি আমরা 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। এখন আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 3 আর x গুণ করলে 3x, 5 আর y গুণ করলে হবে 5y। উভয় পক্ষে ভিত্তি সেম, ভিত্তি ভিত্তি কাটা, 3x = 5y। ওকে, এখন আমাদের বলছে x বাই y নির্ণয় করতে। দেখো 3 এর সাথে x গুণ আকারে, 5 এর সাথে y গুণ আকারে। এখন x এর জায়গায় আমি x রাখতেছি, y টাকে এই পাশে আনলে ভাগ হয়ে যাবে, x বাই y হয়ে যাবে। আর 3 টা এখানে গুণ আকারে আছে, 3 টা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 5/3 হয়ে যাবে। তার মানে x বাই y = 5/3। এটাই হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে? তো এই টাইপের নিজে করার জন্য তোমাকে হচ্ছে আরো 2টা ম্যাথ দিয়ে দেওয়া হয়েছে। এই 2টা ম্যাথ তোমরা নিজেরা এখন সমাধান করার চেষ্টা করো। x অনুপাত y মানে হচ্ছে x বাই y। আচ্ছা, এবার আসো 2 নাম্বার যে ম্যাথটা আছে সেটা যদি আমরা খেয়াল করি, 27 টু দি পাওয়ার 2x = আচ্ছা এটা হচ্ছে 27 টু দি পাওয়ার x। ওকে, 27 টু দি পাওয়ার x। ওকে, 27 টু দি পাওয়ার x = 81 টু দি পাওয়ার y যদি হয়, তাহলে x বাই y এর মান নির্ণয় করো। দেখো এখন 27 টু দি পাওয়ার x কে আমরা লিখতে পারি 27 টু দি, যেটা আছে প্রথমে প্রশ্নে সেটা লিখলাম। এখন দুইটার ভিত্তি সেম করব। 27 কে আমরা লিখব 3 টু দি পাওয়ার 3 কিউব, 3 কিউব মানে হচ্ছে 27, আর উপরে হচ্ছে x, আর 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81, এর উপর পাওয়ার y। এখন 3 টু দি পাওয়ার পাওয়ারে পাওয়ারে গুণ হবে, 3 আর x গুণ করলে হবে 3x, আর 3 টু দি পাওয়ার 4 আর y গুণ করলে হবে 4y। তাহলে এখন উভয় পক্ষ থেকে ভিত্তি ভিত্তি কাটা, তাহলে 3x = কি হয়? 3x = হচ্ছে 4y হয়। এই যে দেখো 3x = 4y। এখন আমাদের টার্গেট হচ্ছে x বাই y, তাহলে আমরা এখানে শুধু x কে রাখি। এই y টা গুণ আকারে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ওই পাশে আগে থেকে 4 আছে, এই 3 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তার মানে x বাই y = 4/3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। x বাই y এর মান কত? 4/3। এটাই আমাদের নির্ণয় করতে বলছে, আমরা কিন্তু নির্ণয় করে ফেললাম x বাই y = 4/3। আর প্রশ্নটা হবে 27 টু দি পাওয়ার x। ওকে, আচ্ছা এই যে অ্যান্সারটা এখানে দেওয়া আছে, এখানে যদি তোমরা খেয়াল করো, এই যে x বাই y = 4/3, x বাই y = 4/3। এই যে বাকি অংশটা এখানে সমাধান করে দেওয়া হয়েছে। এই যে এখানে 3 3 কাটা যায়, 3x = 4y, x এখানে রাখলাম, y টা এই পাশে নিচে চলে যাবে, ওই পাশে আগে থেকে 4 আছে, আর 3 টা ওই পাশে গেলে নিচে চলে যাবে। তার মানে x বাই y = 4/3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই টাইপের সেম কয়েকটা প্রশ্ন তোমাকে দিয়ে দেওয়া হলো, 2টা প্রশ্ন দিয়ে দেওয়া হলো নিজে করার জন্য। এই 2টা প্রশ্ন তোমরা নিজেরা সমাধান করার চেষ্টা করো। এবার আসো আমরা আরেকটা প্রশ্ন আলোচনা করি, যে এই টাইপেরই হচ্ছে 3 নাম্বার যে প্রশ্নটা সেটা আমরা আলোচনা করি। সহজ প্রশ্ন। এখানে 25 টু দি পাওয়ার a = 125 টু দি পাওয়ার b হলে 3a/2b নির্ণয় করতে বলছে। সো এটা আমরা নির্ণয় করব। প্রথমে 25 কে আমরা লিখব 5 স্কয়ার, আর 125 কে লিখব আমরা 5 কিউব। এটার উপরে a আছে, a দিলাম, এটার উপর b আছে, b দিলাম। এখন পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 2 আর a গুণ করলে 2a, 3 আর b গুণ করলে হবে 3b। এবার এর ভিত্তি ভিত্তি কাটা যাবে, 2a = 3b। তাহলে আমাদের বলছে 3a/2b। দেখো আমরা এখানে আগে a/b নির্ণয় করব, ঠিক আছে? তাহলে এখানে 2 এর সাথে a আছে, এখানে 3 এর সাথে b আছে, তাহলে b কে এই পাশে আনলে ভাগ হয়ে যাবে, b এখানে গুণ আকার আছে, ভাগ হয়ে যাবে, 2 এখানে গুণ আকার আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। a/b = 3/2। এখন a/b আমরা বের করছি, বাট আমাদের বলছে 3a/2b। তাহলে আমরা এক কাজ করি, উভয় পক্ষে 3 গুণ করি, মানে এটার সাথেও 3 গুণ করব, তাহলে এটার সাথেও 3 গুণ করতে হবে। আবার উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে এই যে 2 দিয়ে ভাগ করতে হবে, এই যে হরে 2 থাকতে হবে, এখানেও কি 2 থাকতে হবে। তার মানে এখানে এর সাথে 3 গুণ করলে, অর্থাৎ লবের সাথে 3 গুণ করলে এখানেও লবের সাথে 3 গুণ করতে হবে, এখানে হরের সাথে 2 গুণ করলে এখানেও হরের সাথে 2 গুণ করতে হবে। এক কথা তুমি যদি এটা বলতে চাও যে উভয় পক্ষে 3/2 এটা দিয়ে আমরা গুণ করি, এই যে 3/2 এটা দিয়ে আমরা এটার সাথে গুণ করছি, এখানে এই যে 3/2 এটার সাথে এটা দিয়ে গুণ করছি। তাহলে এখন আমরা উভয় পক্ষে সেম কাজটা করলাম। এই যে দেখো এটার সাথে 3 গুণ করলে 3a, এটার সাথে 3 গুণ করলে 3 × 3, এটার সাথে 2 গুণ করলে 2b, এটার সাথে 2 গুণ করলে 2 × 4। তাহলে 3a/2b থাকলো এখন 3 × 3 = 9, 2 × 4, তার মানে 9/4।
তাহলে 3a/2b এর মান কত আসছে 9/4। আমাদের কাছে কিন্তু 3a/2b এর মানই জানতে চাইছে। তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই ম্যাথটাও তোমরা সমাধান করে ফেলার চেষ্টা করো। এই যে নিজে করো একটা ম্যাথ দেওয়া আছে, এটা তোমরা নিজেরা সমাধান করার চেষ্টা করো। এবার আসো আমরা যেটা দেখব সেটা হচ্ছে 6 নাম্বার যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা একটু দেখি। আমাদের 6 নাম্বার টাইপের যে প্রশ্ন, এখানে টোটাল 8টা টাইপ আছে। আমরা অলরেডি 4টা টাইপ 4টা ভিডিওতে নিয়েছি, আজকের ভিডিওতে 2টা টাইপ একসাথে নিচ্ছি, 5 নাম্বার আর 6 নাম্বার। তো 5 নাম্বার টাইপটা শেষ, এখন আমরা 6 নাম্বার টাইপ নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, সবাই খেয়াল করো। এখানে আমাদের বলা হচ্ছে b = 6 + log q base rp, আর b এর মান বলে দিচ্ছে 8। এই b এর মান কত? এই b এর মান হচ্ছে 8। তার মানে এখন আমরা বলতে পারি যে এইটা সমান কি? এটা সমান হচ্ছে 8, যেহেতু b এর মান 8। তাহলে এখন দেখো আমরা এখানে লিখলাম যে এটা সমান হচ্ছে কি 8। এখন দেখো তো এই +6 টা ওই পাশে গেলে কি হয়ে যাবে? -6। 8 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 2। আর এই পাশে থাকবে শুধু log q base rp। এই যে দেখো log q base rp রাখলাম আমরা এখানে। ওকে ফাইন। এবার আমরা যদি log কে সরাইতে চাই, দেখো মনে রাখবা, যদি আমরা log কে সরাইতে চাই, এই যে log কে বাদ দিতে চাই, তাহলে ভিত্তি যে কিউটা আছে সেই কিউটা আমরা লিখবো। ভালো কথা, কিউ লিখলাম। এরপরে কিউর উপর যে আর্গুমেন্ট আরপি আছে সেটা আমরা কিউর উপর আর লিখবো না। আমরা কি করব? সমান চিহ্নের পরে যেটা আছে সেটা এখানে নিয়ে আসবো, আর এই আরপিটাকে সমান চিহ্নের পরে নিয়ে যাব। এটা হচ্ছে log কে বাদ দিলে এই নিয়মে করতে হয়। তাহলে এই যে 2 কে আমরা নিয়ে আসলাম আর আরপি কে সমান চিহ্নের ওই পাশে নিয়ে গেলাম। তাহলে কিউ স্কয়ার = আরপি। এখন তোমরা আমাকে বলো তো ভাইয়া, কিউ স্কয়ার মানে কয়টা কিউ? কিউ স্কয়ার মানে এখানে কয়টা কিউ? কিউ স্কয়ার মানে এখানে দুইটা কিউ। আমি স্কয়ার না দিয়ে আমি যদি এখানে কিউ ইনটু কিউ লিখি তাহলে কিন্তু একই কথা। কিউ স্কয়ার মানে দুইটা কিউ। এখন আমি এখানে একটা কিউকে রাখতে চাচ্ছি আর একটা কিউকে ওই পাশে পাঠিয়ে দিব। এই কিউটা ওই পাশে গেলে দেখছো এই কিউটা নিচে চলে যাবে। এখানে তাহলে শুধু একটা কিউ আছে। ওই পাশ থেকে আমি পি কে বাম পাশে নিয়ে আসবো। পি এখানে গুণ আকারে আছে, পি কে বাম পাশে আনলে এই যে পি নিচে চলে আসবে। আর ওই পাশে থাকবে কি? উপরে থাকবে শুধু আর। মানে ওই পাশে আর থাকলো আর এই একটা কিউ ওই পাশে গিয়ে নিচে চলে গেল, তার মানে r/কিউ। এই পাশে একটা কিউ থাকলো আর এই পিটা এসে নিচে চলে আসলো, q/p। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এদেরকে উল্টাই ফেলতে হবে। ঠিক আছে, উল্টাই ফেলবো। এই যে এই পিটা উপরে চলে যাবে, কিউটা নিচে চলে আসবে। তাহলে এক পাশে উল্টলে অন্য পাশে উল্টাইতে হবে। ঠিক আছে, এই যে আমরা এই আরটাকে নিচে নিয়ে আসবো, কিউটাকে উপরে নিয়ে যাব। ঠিক আছে, তো এটাকে আমরা বলবো যে এই যে p/q = তাহলে এই পাশে হবে q/r। আচ্ছা, এখন তুমি যদি খেয়াল করো এই জায়গায় হচ্ছে আমাদের বলা আছে p/q। আচ্ছা, p/q এটাকে আমরা যদি চাই আমরা কি এটাকে এভাবে বলতে পারি না যে p × 1/q? বলতে পারি কিনা বলো? অবশ্যই পারি, কারণ p × 1/q এখানে যদি গুণ করি p 1 এর সাথে গুণ হবে, p/qই হবে। তাহলে p/q যে কথা, p × 1/q কিন্তু একই কথা। আচ্ছা, তা আবার এই p কে আমরা p লিখলাম, 1/q কে আমরা কি লিখতে পারি বলো? q⁻⁻1 না? কারণ কোনো কিছুর উপর পাওয়ার -1 হলে 1/, ওইটাই হয়। তার মানে 1/q যে কথা, q⁻⁻1 একই কথা। তার মানে এই p/q থেকে আমরা পাইলাম pq⁻⁻1। এই যে দেখো p/q কে আমরা pq⁻⁻1 পাইলাম। আবার সেম ভাবে q/r যেটা, এই যে q/r এটাকে আমরা লিখতে পারি q × 1/r। আর এখানে আমরা 1/r কে লিখতে পারি r⁻⁻1, মানে qr⁻⁻1। সো এটাও কিন্তু সঠিক। তার মানে আমরা বলতে পারি যে এই যে এটা সমান হচ্ছে এইটা, আর এটাই আমাদের প্রমাণ করতে বললো। তোমরা যদি একটু খেয়াল করো, এই যে দেখো আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছে। এই যে pq⁻⁻1 = qr⁻⁻1। তাহলে 6 এর 1 নম্বর প্রশ্নটা শেষ। এখন এটার উপর বেস করে তুমি এই 3টা প্রশ্ন নিজে সমাধান করো। ঠিক আছে, এটার উপর ভিত্তি করে এই 3টা প্রশ্ন তুমি সমাধান করে ফেলো। এবার আমরা যে কাজ করব, আমাদের হচ্ছে দ্বিতীয় নাম্বার প্রশ্ন, এই 6 নাম্বার টাইপের যে দ্বিতীয় প্রশ্নটা আছে সেটা আমরা সমাধান করব। দেখো দ্বিতীয় প্রশ্নের মধ্যে কি বলা আছে একটু ভালো করে খেয়াল করি আমরা সবাই। দেখো এখানে আমাদের বলা হচ্ছে যে এটা মান নির্ণয় করো। ঠিক আছে, এই পুরোটার মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো সমস্যা নেই, আমরা যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম। এখন এখানে একটা 5 দেওয়া আছে, 5 কে আমি √5² লিখতে পারি। কোনো ঝামেলা আছে? মানে কোনো ঝামেলা নাই। কেন? কারণ √5² মানে হচ্ছে 5। √5 এর উপর স্কয়ার দিলে সেটা 5 হয়, √x এর উপর স্কয়ার দিলে সেটা x হয়। তো আমি 5 কে √5² লিখবো, এই 7 কে √7² লিখবো, এই 2 কে √2² লিখবো। এবার আমরা জানি পাওয়ার কোথায় চলে আসে? পাওয়ার লগের আগে চলে আসে। তাহলে এখানে পাওয়ার 2, এই যে 2 লগের আগে চলে আসবে। এখানে আর √5 এর উপর পাওয়ার থাকবে না। এই যে পাওয়ার 2 এটা লগের আগে চলে আসবে, এই যে পাওয়ার 2 এটা লগের আগে চলে আসবে। সবগুলো পাওয়ার আমি লগের আগে নিয়ে আসলাম। ভালো কথা। এখন তুমি যদি একটু খেয়াল করো ভাইয়া,
এখানে আমরা এই টু গুলো, এখানে একটা টু আছে, এখানে একটা টু আছে, এখানে একটা টু আছে, এই সবগুলো টুকে আমরা গুণ করে দেই। তাহলে তিনটা টু, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই যে 2 দুগুণে 4, 4 এর সাথে 2 গুণ করলে 8, এখানে 8 হবে। আর এখানে থাকতেছে আমাদের কি, এখানে থাকতেছে আমাদের লগ √2 বেস √5 ইন্টু, এখানে আর এই টুটা থাকবে না কারণ আমি 8 লিখে ফেলছি আগে, এই 8 এর সাথে আমরা গুণ দিয়ে রাখি, সমস্যা নেই। এরপর হচ্ছে লগ √5 বেস √7 ইন্টু লগ √7 বেস √2। এখন এটাকে আমরা কিভাবে সমাধান করব? আচ্ছা, তো এটা যে হয়েছে এটা আমরা চলে যাই আমাদের পরের অংশে চলে যাই। এই যে দেখো এটাই লেখা হয়েছে এখানে। আচ্ছা, এটা এখানে লেখা হয় নাই, মানে একটা লাইন স্কিপ করছে, সেই লাইনটা আমি একটু পরে দেখাচ্ছি। এই লাইনটা হচ্ছে আমি তোমাদেরকে আগে করে দেখাই, তারপরে হচ্ছে বুঝাইলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এটা আমি আবার লিখি, এখানে ওই তিনটা টু গুণ করলে হবে 8, আর এখানে হচ্ছে লগ √2 বেস √5 ইন্টু লগ √5 বেস √7, শুধু টু গুলো হবে না কারণ টু গুলো আমরা গুণ করে 8 লিখে ফেলছি, লগ √7 বেস √2। আচ্ছা, এখন ভিত্তি পরিবর্তনের একটা সূত্র আমরা দেখছি, তাই না? ভিত্তি পরিবর্তনের সূত্রটা কি বলতো? এই যে লগ, সাপোজ যে বি বেস এ বা এ বেস বি, আচ্ছা বি বেস এ লিখলাম, বি বেস এই হলো। এখন আমি যদি ভিত্তিটা পরিবর্তন করতে চাই, আমি ভিত্তি বি রাখতে চাই না, ভিত্তি পরিবর্তনের সূত্রটা কি? যে এখানে আমরা যে কাজটা করব, যে আমরা হচ্ছে বইয়ের মধ্যে যেরকম এক্সাম্পল ছিল ওইরকম এক্সাম্পল দিয়ে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। লগ মনে করো এ বেস এক্স, ভিত্তি হচ্ছে এ, আর্গুমেন্ট হচ্ছে এক্স, আমি চাচ্ছি ভিত্তিটা পরিবর্তন করে ফেলবো ওই ভিত্তি পরিবর্তনের সূত্র দিয়ে। কিভাবে? লগ ভিত্তি আমি দিব আকাশ থেকে একটা আমদানি করব, কি মনে করো আমরা বি আমদানি করব, বি বা তুমি যে কোনো কিছু ধরতে পারো, তো এ আর এক্স বাদে, তো আমি ধরলাম যে বি, আমি নতুন করে ভিত্তি বি আনলাম, আর্গুমেন্টটা সেম রাখবো আমরা, আর্গুমেন্ট এটা কি থাকে, এক্স থাকে, ঠিক আছে? তাহলে আর্গুমেন্টটা আমাদের সেম থাকবে। এরপরে ইনটু, তোমাকে এখন এটাকে ভ্যালিড করার জন্য, তুমি যেহেতু আজগুবিভাবে তুমি একটা বি নিয়ে আসছো, এটাকে তোমার ভ্যালিড করতে হলে লগ সাথে গুণ দিতে হবে, যেটা সেই লগের ভিত্তি হবে আগে যে ভিত্তিটা ছিল, মেইন ভিত্তি যেটা এ ছিল সেটাই লিখবা, আর তুমি নতুন করে যে ভিত্তিটা আনছো সেটা এখানে লিখবা। এটা হচ্ছে একটা সূত্র, ভিত্তি পরিবর্তনের সূত্র। এটা তোমরা আশা করি সবাই জানো, না জানলে এখন আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন তুমি যদি খেয়াল করো, আমরা এটা থেকে এটা লিখতে পারি, আবার এটা থেকেও কিন্তু এটা লিখতে পারি। তো এটা থেকে এটা কিভাবে লিখবো? দেখো, যদি তুমি দেখো যে এরকম দুইটা লগ পাশাপাশি গুণ আকারে আছে এবং একটার ভিত্তি আর আরেকটার আর্গুমেন্ট সেম, একটার ভিত্তি আর আরেকটার আর্গুমেন্ট সেম, দেখো এটার ভিত্তি হচ্ছে বি আর এই লগের আর্গুমেন্ট হচ্ছে বি, তাহলে দুইটা লগ যদি এরকম গুণ আকারে থাকে এবং একটার ভিত্তি আর আরেকটার আর্গুমেন্ট যদি সেম হয়, তুমি এই ভিত্তি আর আর্গুমেন্টটাকে বাদ দিয়ে দাও, এবার তুমি লিখবা একটা লগ। কয়টা লগ লিখবা? একটা লগ। এবার এই দুটোর মধ্যে একটার ভিত্তি শুধু বাকি আছে এ, এই ভিত্তিটা লিখবা, আর্গুমেন্ট বাকি আছে একটা এক্স, এই এক্স লিখবা। এই দেখো এটাই ছিল কিন্তু লগ এ বেস এক্স। তার মানে এইভাবে যদি তুমি দুইটা গুণ আকারে দেখো, একটার ভিত্তি আর আরেকটার আর্গুমেন্ট সেম, তাহলে এই ভিত্তি আর আর্গুমেন্ট কেটে দিবা, একটা লগ লিখবা, যে ভিত্তিটা বাকি আছে সেই ভিত্তিটা ভিত্তি হিসেবে লিখবা, যে আর্গুমেন্টটা বাকি আছে সেটাকে আর্গুমেন্ট হিসেবে লিখবা। তাহলে তুমি যদি এখন উপরের লাইনে খেয়াল করো, এখানে প্রথম দুইটার দিকে যদি খেয়াল করো, দেখো এটার ভিত্তি হচ্ছে কি √5, এটার ভিত্তিটা কি খেয়াল করো একটু ভালো করে, এই যে এটার ভিত্তিটা কি √5, এটার আর্গুমেন্ট কি √5। তাহলে আমি বলছি যদি দুইটা লগ গুণ আকারে থাকে এবং একটার ভিত্তি আর আরেকটার আর্গুমেন্ট সেম হয়, সেটা বাদ, এই দুইটাকে আমি একটা, 8 তো আগে থেকে আছে 8 থাকুক, এই দুইটা লগকে আমি একটা লগ লিখবো, ভিত্তি দিব কি, এই দুইটার মধ্যে এখন ভিত্তি বাকি আছে কি √2, এই √2টাকে ভিত্তি দিব আর আর্গুমেন্ট হিসেবে দিব কাকে, √7 কে। বুঝতে পারছো এবার? ওই যে একটু আগে যে সূত্রটা দেখাইলাম, যে নিয়মে, যে ভিত্তি দুইটা লগ গুণ আকারে থাকলে একটার ভিত্তি আর আরেকটা আর্গুমেন্ট সেম হলে সেটা কাটাকাটি চলে যাবে, দুইটার বদলে আমরা একটা লগ লিখবো, আর যে ভিত্তিটা বাকি আছে, এখানে তো √5 ভিত্তি ছিল, এটা তো বাদ হয়ে গেছে, তাহলে বাকি আছে কি √2, এই √2 ভিত্তি আকারে লিখবো, আর্গুমেন্ট √7 আছে বাকি, √7 লিখবো। এবার পাশে যেটা বাকি আছে আমরা সেটা লিখি, লগ √7 বেস √2। এখন তুমি এখানে এসে দেখবা আবারও একই কাহিনী, দেখো এখানে দুইটা লগ গুণ আকারে আছে, এটার ভিত্তিও √7, এটার আর্গুমেন্টও √7। তো আমি বলছিলাম ভিত্তি আর আর্গুমেন্ট যদি একটা লগের ভিত্তি আর একটা লগের আর্গুমেন্ট যদি সেম হয়, তারা কাটু কাটু,
তাহলে থাকবে কে একটা 8 আগে থেকেই থাকবে, আর দুইটা লগ যেহেতু আছে একটা লগ লিখবো, ভিত্তি লিখবো কোনটা, এই যে এই √2টা ভিত্তি বাকি আছে এটা লিখবো, আর আর্গুমেন্ট এখানে বাকি আছে √2 লিখবো। এখন তোমরা আমাকে বলো কোন লগের ভিত্তি আর আর্গুমেন্ট সেম হলে সেটার মান কত হয়? 1। তার মানে লগ √2 বেস √2 এটার মান হচ্ছে 1, 1 এর সাথে 8 গুণ করলে 8 হবে। তো এখানে সেই কাজটাই করা হয়েছে। দেখো আমাদের এখানে এই যে দেখো এই যে লগ শেষ পর্যন্ত 8 লগ √2 বেস √2 যেটার মান হচ্ছে 1, 1 এর সাথে 8 গুণ করলে হবে 8। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমাদের এই 5 নাম্বার আর 6 নাম্বারে যে প্রশ্নগুলো ছিল। আমাদের এই ভিডিওতে 5 নাম্বার ও 6 নাম্বার এই দুইটা নিয়ে আলোচনা করার কথা ছিল, দুইটাই আমরা আলোচনা করেছি। 7 নাম্বার থেকে আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব। তাছাড়া এই 7 নাম্বারের সাথে এখানে একটা কিউআর কোড থাকবে তোমাদের ইজি হায়ার ম্যাথ বইতে, সেই কিউআর কোডটা স্ক্যান করে তুমি 7 নাম্বারে ভিডিওটা দেখতে পারবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এখান পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত পড়ালেখা করো। সবার জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।